আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যারা কিনা কম্পিউটারের দোকানে কাজ করেন বা নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় বা এই ওয়েবসাইটটা আপনাদের জানা থাকা খুবই প্রয়োজন। কেননা আপনারা একটি ওয়েবসাইট থেকেই আপনারা অনলাইনের যত কাজ আছে সবগুলো কিন্তু একটি ওয়েবসাইট থেকেই করতে পারবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যে আপনি মাত্র একটি ওয়েবসাইট প্রবেশ করুন, সেখান থেকে আপনি অনলাইন জগতের যত কাজ আছে একটি কম্পিউটার দোকানের সবগুলি কিন্তু একটি ওয়েবসাইট থেকেই করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ওয়েবসাইটটা কি এবং কিভাবে কাজ করে আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখছি, এই ওয়েবসাইটটার যতগুলো প্রসেস আছে বা যতগুলো কাজ আছে সবগুলো যদি আমি একটি ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যাবে। এর জন্য আমি এই ভিডিওটি বা এই ওয়েবসাইট সম্পর্কে পর্ব হিসেবে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বা দেখিয়ে দেব কোন কোন লিঙ্কে আর কোন কোন জায়গায় কি কি কাজ আপনার জন্য সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এর জন্য আমি প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে লিখবো আইডি কার্ড স্ক্যানার প্রো। এটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আইডি কার্ড স্ক্যানার প্রো ফ্রি অনলাইন টুল, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে। এখানে ঢুকতে এই ওয়েবসাইটে প্রবেশ করতে আপনি দেখতে পারবেন যে আপনার স্টুডিও হবে স্মার্ট ও প্রফেশনাল। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার স্টুডিওর জন্য বা আপনার কম্পিউটার দোকানের জন্য যত সকল কাজ আছে আপনি কিন্তু এখান থেকেই সবকিছু করতে পারবেন। চলুন স্ক্রল করে একটু নিচের দিকে যাই, তারা আমাদের জন্য কি রেখেছে এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্চ বার রয়েছে। এখান থেকে আপনি চাইলে সার্চ করে যে কোনো টুল খুঁজে নিতে পারবেন। তারপর আপনি এখানে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে, তো আপনারা এই মেসেজটা পড়ে নিতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা এখানে লেখা আছে লেখাটা পড়ে দেখবেন এবং যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে আপনার এই প্রসেস অনুযায়ী হেল্প করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ঈদ কার্ড ডিজাইন। যেহেতু সামনে ঈদুল আজহা, সেহেতু আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ঈদ শুভেচ্ছার জন্য একটি কার্ড ডিজাইন করতে পারবেন। তো যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি পোস্টার শো করবে। আপনি এখান থেকে আপনার ছবি অ্যাড করুন। এখানে ক্লিক করে দিয়ে একটি ছবি আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আমার এই ছবিটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কোড করে নিতে পারবেন। ছোট বড় প্রয়োজন হলে আপনি নিতে পারবেন। তারপর সেভ করবেন। অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। তারপর এখানে আপনি টেমপ্লেট ডিজাইন রাউন্ড ফ্রেম, এখানে এই যে গ্রিড প্রকার যে ছবিটি রয়েছে এটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যদি এখানে ক্লিক করেন স্কোয়ার ফ্রেম দিলে দেখতে পাচ্ছেন যে স্কোয়ার ফ্রেম হবে বা হ্যাক্সাগন ফ্রেম দিলে এরকম হবে। তো আমি চাচ্ছি যে রাউন্ড হবে। দেওয়ার পর আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি এখানে কি লিখবেন সেটা শুভেচ্ছা বার্তা আপনি এখানে লিখতে পারবেন এবং আপনার নাম, পদবি, ঠিকানা সবকিছু লিখলে দেখতে পাবেন যে আপনার এই পোস্টারটা কিন্তু সুন্দর ডিজাইন হয়ে গেছে। তারপর আপনি এসডি ডাউনলোড। তারপর আপনি এখান থেকে ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন ডাটাই এই ওয়েবসাইট থেকেই করতে পারবেন। তারপর আপনি স্ক্রল করে যত নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুল রয়েছে এই একটি ওয়েবসাইটের ভিতরে। আপনি এখান থেকে আপনার কম্পিউটার দোকানের জন্য যে কাজগুলো হয়ে থাকে স্বাভাবিক সব কাজই কিন্তু আপনি ওয়েবসাইট থেকেই করতে পারবেন। এখান থেকে আইডি কার্ড কোড টু পিডিএফ, এখানে ক্লিক করে দিয়ে আপনার আইডি কার্ডকে আপনি কোড করে নিতে পারবেন খুব সহজভাবেই। এর জন্য আপনাকে ফটোশপ ইউজ করতে হবে না। তো আমি এখান থেকে ধরেন আমার এখানে কোড করা আছে, তারপর আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এখান থেকে এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি আইকন শো করেছি। তো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে কোড করে নিতে পারবেন খুব সুন্দর। কাস্টমাইজ না করতে চান অটোমেটিকলি সে কিন্তু আপনাকে কোড করে দেবেন। আমার যেহেতু কোড করা ছিল এই জন্য ওরকম দেখিয়েছে। আপনার কোড করা না থাকলে সরাসরি কোড করে দেবে। তারপর আপনি এভাবে সেম একইভাবে সামনের পার্টটা এখান থেকে আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ এফ4 বা পিএনজি একটি সাইজে আপনি সেভ করতে পারবেন বা পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। তারপর আপনি যদি চান যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন
এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফটো মেকার, এখানে ক্লিক করে দিয়ে আপনি ছবি আপলোড করে কিন্তু খুব সহজে পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে পারবেন বা ছবি বানাতে পারবেন। আপনার কোনো কিছুই করতে হবে না বা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে। তারপর আপনি চাইলে এই একটি ওয়েবসাইট থেকেই প্রফেশনাল একটি সিভি তৈরি করতে পারবেন। সেহেতু আসলে প্রফেশনাল সিভি মেকার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে একটি সিভি তৈরি করে দিতে পারবেন বা নিজেও করতে পারবেন। এর জন্য আপনি প্রথমে প্রোফাইল ফটো এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার একটি যে ফটো সিভিতে দিতে চাচ্ছেন সেই ফটোটি এখানে অ্যাড করবেন। প্রথমেই এরপর কিন্তু এখানে ছবিটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি সকল কিছু আপনি যদি এখানে দিয়ে দেন, দিয়ে তারপর নিচে থাকা যে সেভ সিভি এস পিডিএফ এই অপশনে ক্লিক করে দিলে আপনার আকারে আপনার সিভিটি খুব সহজেই সেভ করে নিতে পারবেন এবং খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে এআই পাসপোর্ট ফটো মেকারের মাধ্যমেও এআই দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা আরো একাধিক কাজ করতে পারবেন সেম এই একটি ওয়েবসাইট থেকে। আরেকটি মজার বিষয় হচ্ছে জ্বালানি তেলের আবেদন ফর্ম যে অপশনটি রয়েছে, ফুয়েল কার্ডের জন্য যে আবেদন করার প্রক্রিয়াটি রয়েছে আপনি কিন্তু এই একটি ওয়েবসাইট থেকেই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে দেখতে পারবেন যে একদম ফর্ম আকারে কিন্তু সকল কিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে ফর্মগুলো ফিল আপ করবেন, অটোমেটিকলি এখান থেকে ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বে আমি আপনাদেরকে আরো ইন্টারেস্টিং কিছু বিষয় শেয়ার করবো এই ওয়েবসাইট থেকে। তো আজকে ভিডিও লং হয়ে যাবে, তাই আমি এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।